এবং ওনার টিম এবং স্যারদের এবং তার সঙ্গে আমাদের টিসিজি ফাউন্ডেশনের মিসেস মৈত্র, ওনার হাজব্যান্ড এবং ভ্যালারি ম্যাডামকে সঙ্গে এই কাজটা সম্পূর্ণ করার জন্য যে আমাদের ইব্রাহিম ভাই সহযোগিতা করেছে এবং তার ওই প্রচেষ্টায় আজকে এত সুন্দর হয়েছে। তা তোমরা খুব বাচ্চা, আমি একটু ইমোশন হয়ে গেছি তোমাদের মতো। প্রথম কথায় বলি কি, তিনটে জিনিস জীবনে মনে রাখবে। একটা হচ্ছে হেলথ, হেলথ বলি একটা, যেটা তিনটে ওয়ার্ড আছে, হেলদি, ওয়েলদি অ্যান্ড হ্যাপিনেস, যেটা জীবনের কি কোথায় পৌঁছে দিতে পারে। তা হেলথির জন্য তোমাদের দেখো একটা সুন্দর এখানে একটা জায়গা করে দিয়েছে যেখানে তোমরা ফুড পাবে, সুন্দর একটা সুন্দর হাইজেনিক ফুড পাবে এবং সেখান থেকে তোমাদের কি হবে, স্বাস্থ্য ভালো থাকবে। স্বাস্থ্যর একটা ক্রিয়েশন দেখলাম যোগার মাধ্যমে। বাচ্চাদের মধ্যে যে যোগাটা সৃষ্টি করেছো তোমরা, কিন্তু যখন জন্মেছে কেউ জানো না যে এত ভালো পারদর্শী হবে। এবং বাচ্চা বাচ্চা মেয়েরা যেভাবে ড্যান্স করলো, যেভাবে নৃত্য পরিবেশন করলো, তারাও কিন্তু জানতো না যে এত ভালো নাচতে পারবে। এবং তাদের মধ্যে আরেকটা সৃষ্টিশীল জিনিস কাজে লাগলো, যেটা এই আমি দেখতে পেলাম, যেটা ব্যায়ামের মাধ্যমে এবং নাচের মধ্যে, যে একে অপরের সঙ্গে কমিউনিকেশন। কি কমিউনিকেশন? সেই কমিউনিকেশনটা কিন্তু কারোর সঙ্গে না, সেটা মনের সঙ্গে অন্তরের কমিউনিকেশন। যারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম নাচছো, কিন্তু তাদের তাল এক, নাচ এক, গানের সুরও এক, সেটা আমি দেখতে পেলাম। মানে এটা হচ্ছে জীবনের ফার্স্ট জিনিস। তাহলে আমরা স্কুলে এসে ফার্স্টে কি শিখি, সেটা হচ্ছে ডিসিপ্লিন। সেই ডিসিপ্লিনটা কিন্তু এর মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। তাহলে ফার্স্ট প্রথম জিনিসটা হচ্ছে হেলদি। হেলথটা কি করে, তোমাদের এনার্জি দেয়। সেই এনার্জিটাকে পেলে কি হয়, তখন তাদের মনোনিবেশ করে কি হয়, শিক্ষা গ্রহণ করে, সেখান থেকেই ওয়েলথ ক্রিয়েট করে। ওয়েলথ ক্রিয়েট কিভাবে হয়, মানুষের ইনোভেশন, তার থিঙ্কিং, তার থট, সেইখান থেকেই তোমরা পড়াশোনা করছো। একই জিনিস একই রকম ভাবে পড়ছি সবাই, কিন্তু সকলের চিন্তা কিন্তু ডিফারেন্ট এবং কিন্তু তার প্রগতিও ডিফারেন্ট। সবাই ভাবে সকল ভাবে বড় হবে এবং আমি এটা আশা করি তোমরা কিন্তু আরো অনেক জিনিস এগোবে। ম্যাডাম এখানে একটা কথা বললো, ম্যাডাম বললো যে সত্যিই কি গ্রামের ছেলেমেয়েরা পড়িয়ে পিছিয়ে থাকবে? কেউ পিছিয়ে থাকবে না। আজকাল মোবাইলের যুগে, এআই এর যুগে সুন্দর কতগুলো জিনিস তোমরা নিজে থেকে অটোমেটিক শিখে গেছো, কিন্তু কিভাবে এসেছে, কিভাবে এটা এগোচ্ছে, সেই জিনিসটাকে কিন্তু উপলব্ধি করতে হবে, সেইটা শিক্ষা গ্রহণ করতে হবে। সেইখান থেকে যে নলেজটা পাবে, সেই নলেজটাই কিন্তু তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। ঠিক আছে, সেইটা হচ্ছে ওয়েলথ। এবার ওয়েলথ ক্রিয়েশন কি, মানে যেখান থেকে বিদ্যা আসবে, বিদ্যা থেকে তুমি যখন কর্মজীবনে যাবে সেখান থেকে পরিপূর্ণ হবে, সেখান থেকেই কিন্তু ওয়েলথ আসবে। মা লক্ষ্মী তখনই আসবে যদি আমরা সরস্বতীকে না অর্জন করি। সরস্বতী তোমাদের এখানে আছে, বিরাজমান এখনো দেখতে পাচ্ছি। তাই তোমাদের এটা প্রতিজ্ঞা নিতে হবে যে আমরা এত সুন্দর পরিবেশ এবং এখানকার শিক্ষকদের মধ্যে যে উৎসাহ এবং যে এনার্জি দেখেছি, সেই এনার্জিটাকে এনক্যাশ করতে হবে। সেই এনক্যাশের দায়িত্ব তোমাদের। লাস্ট যেটা হচ্ছে যে হ্যাপিনেস, হ্যাপিনেসটা কি, যে দেখো তোমরা আজকে ছোট ছোট বাচ্চা নিজেদের মধ্যে কত হ্যাপি আছো, কত, কিন্তু যখনই একটা জিনিসের বয়সের সঙ্গে পরিবর্তন হবে, সেই হ্যাপিনেসটাকে রাখতে হবে। সেই হ্যাপিনেসটা কিন্তু এই দুটো জিনিস ক্রিয়েট করে। এই ফার্স্টের প্রথম দুটো জিনিস, সেই দুটোকে তোমরা কিন্তু মানে এটাকে মনে রেখে এবং একটা সংকল্প রেখে এগিয়ে যাও। হ্যাঁ, আজকে স্কুলের খুব সুন্দর হয়েছে সৌন্দর্য। আমি এমসিপিআই এর কাছে এবং টিসিজি ফাউন্ডেশনের কাছে যাতে অনুরোধ আমিও রাখছি যে যাতে স্কুলটাকে আরো ভালোভাবে ইয়ে করা যায়। যেমন আমি ম্যাডামদের অনুরোধ করছি, আমি একটা জিকুসখালী স্কুলে যখন গেছিলাম সেখানে একটা দেখেছিলাম এরকম পাশ দিয়ে একটা খাল ভ্রমণ করছিল, কিন্তু এইচডিএ থেকে তারা ওটা কিন্তু কমপ্লিট করে দিয়েছে এই জিকুসখালী স্কুলে, মানে ইয়ে করে, এটা এও জানে। তা সেই ক্ষেত্রে এই যে ব্যাটসম্যান বা এই ইয়েটা হচ্ছে, সেই ক্ষেত্রে সেই জিনিসটাকে যদি আপনারা একটু এক্সপ্লোর করেন, এইচডিএ কে জানান,
আশা করি সেটাও এটা আপনাদের ভালো হয়ে যাবে। এই বলে আমি আমার বক্তব্য রাখলাম, শেষ করলাম। তোমরা ভালো হও, বড় হও, এই আশা রেখে।